নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় একটি নদীর আত্মকথা। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক রচনা একটি নদীর আত্মকথা বা আত্মকাহিনী। ভূমিকা। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। আচার্য জগদীশচন্দ্র বসু। তাহলে কি সত্যই নদীর বাকশক্তি আছে? এ প্রশ্ন সবার মনে আসতেই পারে। নদী হল চিরকলভাসিনী। কুলু কুলু রবে তারা সৃষ্টির আদি গান শোনায়। গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে হিমালয়ের বুক চিরে নেমে এসেছে যে উদ্দাম জলধারা, পাহাড় বন ডিঙিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে আত্মলীন হয়েছে নীল জলরাশির বুকে, সেই জলধারা হলাম আমি। আমি গঙ্গা নদী। জন্ম বৃত্তান্ত। পুরাণ অনুসারে ঋষি কপিলার তীব্র ধ্যানে রাজা সাগরের 60,000 পুত্র বিঘ্ন ঘটায়। বিরক্ত হয়ে ঋষি কপিলা রাগান্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকান এবং তাদের ছাই করে ফেলে পার্থিব জগতে পাঠিয়ে দেন। এই পুত্রদের এক বংশধর রাজা ভগীরথ। তিনি তার পূর্বপুরুষদের পুনরুদ্ধার করতে কঠোর তপস্যা করেন এবং অবশেষে স্বর্গ থেকে আমার বংশধরের পুরস্কার পান। যেহেতু আমার উত্তাল শক্তি পৃথিবীকেও ছিন্ন ভিন্ন করবে, তাই
ভগীরথ শিবকে কৈলাস পর্বতে তার জটার মধ্যে আমাকে গ্রহণ করাতে রাজি করান। আমি অবতরণ করে হিমালয়ে আসি এবং ভগীরথের নেতৃত্বে হরিদ্বারের সমতল ভূমি পেরিয়ে প্রথমে প্রয়াগে যমুনার সঙ্গম এবং তারপর বারাণসীতে এবং অবশেষে সমুদ্রের সাথে মিলিত হই এবং সাগরপুত্রদের রক্ষা করি। অবতরণে ভগীরথের মুখ্য ভূমিকার সম্মানে আমার উৎস স্রোতের নাম ভাগীরথী। উৎপত্তি ও গতিপথ। ভারতের দীর্ঘতম ও শ্রেষ্ঠ নদী হলাম আমি। মোট দৈর্ঘ্য 2510 কিলোমিটার। উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমার উৎপত্তি। গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত 320 কিলোমিটার আমার পার্বত্য বা উচ্চগতি। এরপর হরিদ্বার থেকে সমভূমি অতিক্রম করে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে আমার মধ্যগতি। সবশেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছে আমি 2 ভাগে বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা নামে প্রবাহিত হয়ে বদ্বীপ পর্যন্ত আমার নিম্নগতি, যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আমার আশীর্বাদ। আমি এমনই একজন যার কোনো বিশ্রাম নেই, যার কোনো মৃত্যু নেই। আমি অবিনশ্বর। অবিরাম বয়ে চলাই আমার কাজ। কখনো আমার প্রবাহ দ্রুত, কখনো ধীর, কখনো সংকীর্ণ অথবা প্রশস্ত। চলার পথে বড় শিলা থেকে ছোট নুড়ি কাঁকড় বাধা সৃষ্টি করলেও কখনো থেমে থাকিনি। সব প্রতিকূলতাকে জয় করে আমি আমার পথ তৈরি করে নিয়ে বয়ে যেতে থাকি। মানুষ অনেক উপায় আমার সাথে সংযুক্ত, যার মধ্যে প্রথম মানুষের পানীয় জলের আধার আমি। পান করা ছাড়া মানুষ তার দৈনন্দিন জীবনের অসংখ্য কাজ সম্পন্ন করে
জলের মাধ্যমে। আমি পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখি। আমার চলার পথে বিশাল অববাহিকাংশে পলি সঞ্চয়ের ফলে অত্যন্ত উর্বর এবং শস্য উৎপাদনে উল্লেখযোগ্য। তাই আমার উভয় তীরে বহু জনপদ গড়ে উঠেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য শহরগুলি হল হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর ইত্যাদি। মূলত আমাকে কেন্দ্র করেই শিল্প, কৃষি, বাণিজ্যের প্রসার ঘটেছে। আমার তীরে গড়ে উঠেছে শত শত শিল্প কারখানা, যেখান থেকে মানুষ জীবিকা নির্বাহ করছে। অনেক মানুষ আমার জলে বসবাসকারী মাছ ধরে তা বিক্রি করে সংসার চালাচ্ছে। তাই নিজেকে বারংবার আশীর্বাদ ধন্য বলে মনে হয়। বিজ্ঞানের কাছে বশ্যতা। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমার প্রবাহিত জলকে আটকে রাখা হচ্ছে, আবার প্রয়োজন মতো ছাড়া হচ্ছে বাঁধের মাধ্যমে। ফারাক্কা বাঁধ এরকমই একটি উল্লেখযোগ্য বাঁধ। এভাবেই উৎপন্ন হচ্ছে জলবিদ্যুৎ। বৈজ্ঞানিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে নির্মিত হয়েছে জলযান, যা বাণিজ্য ক্ষেত্রে আমদানি রপ্তানির কাজ অনেক সহজ করে দিয়েছে। মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছে। আমার দুঃখ, পুণ্যতিথিতে আমার স্রোতধারায় তোমরা পুণ্য স্নান করো, কারণ আমি পাপ বিনাশিনী, কলুষতা নাশিনী। অথচ এই পুণ্যক্ষেত্রকেই কলুষতায় পূর্ণ করো তোমরাই। গবাদি পশুর মৃতদেহ ভাসিয়ে দিচ্ছ, ঘরের নোংরা আবর্জনা এসে ফেলছ। আমার উভয় তীরে গড়ে ওঠা কলকারখানার বজ্র পদার্থ এসে মিশছে আমার স্রোতধারায়। শহর নগর থেকে পয়ঃপ্রণালী বাহিত দূষিত জল এসে মিশছে আমার পবিত্র জলে। জলযানগুলি থেকে নিঃসৃত পেট্রোল, ডিজেল আমার জলে মিশে জলকে দূষিত করছে, যার ভয়াবহ পরিণতি হচ্ছে জলে থাকা উদ্ভিদ ও প্রাণীরা বিষক্রিয়াজনিত কারণে মারা যাচ্ছে। ফলে জলজ প্রাণীর বিনাশ ঘটছে। জল দূষণের ভয়াবহ কুপ্রভাব উদ্ভিদ, প্রাণী, মানুষ সবার উপরে পড়ছে। কিন্তু তোমরা
এ ব্যাপারে এখনও সচেতন নয়। পরিবেশ বিজ্ঞানীরা জল দূষণ সংক্রান্ত বিভিন্ন হুঁশিয়ারি ও তার প্রতিকার পরিকল্পনা করে চলেছে, কিন্তু সম্পূর্ণরূপে দূষণমুক্ত গঙ্গা করতে পারছে না। লেখক কবি হুমায়ুন তাঁর রচিত নদীর আত্মকথা কবিতায় লিখেছেন, জঞ্জালেরই বিশাল ধারা আমার বুকে, দাও গড়িয়ে তোমার সকল বজ্রটুকু। ভাবছ না তো আমার জীবন চলছে সদা তোমার জীবনতরে? উপসংহার: আমি ভারতবাসীর সেই পবিত্র নদী যাকে দেবী বলে শ্রদ্ধা করা হয়। আমার প্রবাহিত জলধারা সকলের কাছে পবিত্র। আমার আছে সেই ক্ষমতা যে অপবিত্রকে পবিত্র করে, পতিতকে উদ্ধার করে। আমার জলে স্নান করা পুণ্য স্নান বলে বিবেচিত। বহু মনীষী, বহু কবি আমাকে বন্দনা করে কবিতা এবং স্তোত্র রচনা করেছেন। হরিদ্বার, বেনারস, ঋষিকেশের মতো স্থানে আমার নিত্য আরতি হয়। এদেশের মানুষ আমাকে তাদের পরম পরিত্রাতা বলে মনে করে। এজন্য এই সভ্যতার রক্ষার হেতু আমার বেঁচে থাকা একান্ত আবশ্যক। আমার অপমৃত্যু ঘটলে এই মহান সভ্যতারও অপমৃত্যু ঘটবে। তাই মানুষের কাছে আমার কাতর আবেদন, আমরা যেন মূল্যবোধহীন না হই, বদলে আমরা গতিময় হই, সহমর্মী হই, হই মুক্ত প্রাণচঞ্চল। কবির ভাষায়, আমি যদি প্রাণ খুলে গাই কলকলা সুর, স্নিগ্ধ বায়ুর হৃদয় ভরা গান, হাসবে তুমি উল্লাসে আর বাঁচবে ওরে শ্যামল ছায়ায় অনন্তকাল সুখী অফুরান। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।